গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে একটা মিষ্টি সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই প্রধান কাজই হলো সকালবেলা বাসি কাজগুলো সেরে নেওয়া। আর আমিও তার সবার মতনই আমিও একজন হাউসওয়াইফ, যে সকালবেলা উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিতে আমি খুব পছন্দ করি। তাতে আমার সারাদিনে অনেক কাজের চাপটা কম থাকে। তো সকালবেলাতে উঠে রাত্রিবেলার খাওয়ার বাসন টাসনগুলো সমস্ত সিঁড়িতে থাকে। তো সেগুলো সমস্ত আমি ওপরের সিঁড়ি থেকে নিচে নামালাম, আর নামিয়ে কিন্তু সমস্ত বাসনগুলো মাজছি। আর বাবু নিচে এসেছিলো, তো সেই জন্য বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে, নয়তো এদিক ওদিক রেখে আমাকে ভিডিওটা করতে হতো। তো যাকে তোমাদের দাদাভাই কিন্তু সবজি বাজার, মুদিখানার অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে। তো তোমাদের সেটা একটু দেখিয়ে দেবো। আগে তো আগে বাসনগুলো আমি মেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো, সকাল সকাল তোমাদের বাজার হাটটা তোমাদের দাদাভাই করে নিয়ে এসছে, সেগুলো দেখে বাজার, সবজি বাজার সবটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো নিয়ে এসছে 1 কিলো আটা, 1 কিলো ময়দা, 2 হরলিক্স, সর্ষার তেল, এখানে নিচ্ছে মুগের ডাল, 1 কিলো আলু। ঠিক আছে, এগুলো হলো মুদিখানা। এবার দেখাচ্ছি কাঁচা সবজি। কাঁচা সবজির মধ্যে দেখো নিয়ে এসছে, দেখো কত বড় একটা কুমড়ো এনেছে, একটা বেগুন এনেছে, একটা ফুলকপি এনেছে, তারপর এনেছে একটা লাউ, কত বড় দেখো লাউটা এনেছে। এখানে এনেছে পেঁপে, আর এখানে এনেছে 1 কিলো পটল। এটা বার করলাম না, তোমাদের দেখিয়ে দিলাম। পটল আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এই আজকে সব সবজি বাজার তোমাদের একবার দেখিয়ে দিলাম। এবার কি রান্না হবে না হবে পরে জানি, কিছু জানি না। আপাতত আমি সুন্দর করে গুছিয়ে রাখি। তো আপাতত এখন সবজির ঝুড়িটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি, পরে দেখি কি কাটাকাটি হবে কি না হবে সেগুলো পরে দেখব। তো যেগুলো এনেছিল সেগুলো আমি আবার জায়গা মতন গোছালাম, আর যেগুলো রান্না হবে সেগুলো আগে ওপরে মানে শাশুড়ি ননদকে জিজ্ঞেস করবো যে কী রান্না হবে না হবে, তারপরে কিন্তু আজকে রান্না বান্নাটা হবে। আর ফ্রিজে দুধও এনেছিল, সেই দুধগুলো দেখো একটু ফ্রিজটা চালিয়ে দিলাম। আর এখানে দেখো ওপরে না মানে ফ্রিজের মধ্যে কুমড়ো রাখা যায় না, তার জন্য কুমড়ো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু কুমড়োটা দেখো আমি মানে সবসময় এরকম কালভার্টের ওপরেতেই তুলে রাখি। তো ওগুলো সমস্ত গোছালাম। তারপর এখানে দেখো তোমাদের দাদাভাই পুজো করছে। তা সকালবেলা আজকে তোমাদের দাদাভাই পুজো করে দোকানে যাবে, কারণ শাশুড়ি ঠাকুর ঘরে আজকে যাবে না, ওনার শরীরটা ভালো না। আর এদিকে দেখো বাবু কিন্তু ঠাকুর ঘরের ফুলগুলো তুলছে, মানে আমাদের যে টগর গাছ আছে, টগর গাছ থেকে বাবু ফুল তুলছে। তা ভাবলাম যে তোমাদের এখানে একটু শেয়ার করি। আর মেঘলা আকাশ আছে, একদমই রোদ ওঠেনি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওয়েদারটা বেশ ভালোই। তো যাকে ওই সবগুলো কাজগুলো সারলাম, সেরে চলে এলাম ওপরে। আর সকালবেলা উঠেই কিন্তু আমি এখন বাসি কাজের সাথেই ঘর ঠর মোছাগুলোও কিন্তু কমপ্লিট করে ফেলি। তাতে কিন্তু আমার কাজের অনেকটাই সুবিধা হয়, অনেকটাই মানে আর তোমাদের বলে বোঝাতে পারবো না, সত্যি অনেকটাই সুবিধা হয়। তো সকাল সকাল দেখো ঘর ঠরগুলো একদম মুছে কমপ্লিট করে, যদি জামা কাপড় থাকে কাচবো, আর নয়তো না কাচলেও হবে। তো দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা। তো কেচে ধুয়ে তারপরে একবারে স্নান করে এখন আমি নামি, কারণ আমি আর এখন বিকেল 3টে 4টের আশায় বসে থাকি না, তাহলে না আমার অনেকটা টাইম হাতে পাই, ভিডিও এডিটিং করতে পারি, ঘরের কোনো এক্সট্রা কাজ থাকলে, গোছানোর কাজ থাকলে আমি সেগুলো করতে পারি। আমার অনেকটাই সুবিধা হয়। সেই জন্য সকালবেলা উঠেই আমি আগে বাসি কাজ সারি, আর তার জন্য আমার এখন অনেক সুবিধা হয়েছে। আর এখন ওই 3টে 4টে 5টা চানের ঝামেলাও রাখি না, কারণ শীত পড়ছে। অত বেলায় স্নান করলে আমার ঠান্ডা লেগে নেহাত জ্বর আসবে। আর ঠান্ডা লেগে জ্বর যদি আসে তাহলে কিন্তু আমি শুয়ে বসেও ঘরে থাকতে পারবো না, আমাকে কিন্তু সেই কাজটা করতে হবে। তো সেই জন্য নিজের শরীরটা খেয়াল রাখাটাও খুব জরুরি সংসারে কাজ করার ফাঁকে ফাঁকে, কারণ আমার শরীরের দিকে তো আর খেয়াল রাখার কেউ নেই, তাই নিজের শরীর নিজেকেই খেয়াল রাখতে হবে। আর আমিও সবসময় চেষ্টা করি যে নিজেরটা বুঝে চলার, কারণ আমাকে সত্যি কথা কেউ দেখা করার নেই, বা আমাকে কেয়ারিং করারও কেউ নেই। তো বিয়ের আগে তো মা বাবারা কেয়ারিং করে সব সন্তানের, কিন্তু বিয়ের পরে কিন্তু স্বামীরা কেয়ারিং করে, কিন্তু আমার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আমার কেয়ারিং আমাকে নিজেই করতে হয়, আমার নিজের কেয়ার নিজেরই রাখতে হয়। তো সেই জন্য আমি যতটা পারি সব কিছু বুঝে কাজকর্ম করার সবসময় চেষ্টা করি। তো যাকে এখানে দেখো শাশুড়ি ঘর কিন্তু আগেই মোছা হয়ে গেছে, আমার ঘর বারান্দা সব মুছে নিলাম। তো এখানে দেখো চান ধুতি করে একদম চলে এলাম, আর চলে এসে এখন চুল আঁচড়াচ্ছি। চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে তারপরে কিন্তু একবারে রান্নাঘরে চলে যাব। তো ওপরে একবার আমার যেতে হবে, কেন কালকে ওপরে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। তো সেগুলো একবার তুলতে যাব, কারণ ওপরে বারান্দাটা ফাঁকা করে দিতে হবে, কারণ অনেক সময় শাশুড়ির জামা কাপড়ও মেলা হয়, ননদের জামা কাপড় মেলা হয়।
তো সেই জন্যে আমাকে একবার ওপরে যেতে হবে। এদিকে কাজ করছি আর ঘড়ির টাইম দেখছি, কারণ আমি সমস্ত সকালের কাজটা না টাইম দেখে দেখেই আমাকে করতে হয়, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেলে অসুবিধে। কারণ সকালবেলায় আবার সবাই খাওয়া দাওয়া করবে, টিফিন খাবে, সেই সবের চিন্তাটা মাথায় থাকে। আর আমাদের বাড়িতে তো এমনি রুটি টুটির কোনো পার্টি নেই, আমাদের বাড়িতে যা যে খায় সবাই ভাতটাই খায়। তো আগে আমিও সকালবেলা ভাত খেতাম, কিন্তু এখন বহু বছর হয়ে গেছে সকালবেলা ভাত খাওয়া আমি ছেড়ে দিয়েছি। কারণ ভাত বেশি খেলে না মোটা হয়ে যাবে শরীর, এমনিতেই অনেক কষ্টে মানে শরীর খারাপের জন্য আমি রোগা হয়েছি, আর আমি দুবার করে আর মোটা হতে চাই না। এই শরীরেই আমার অনেক ভালো, অনেক ব্যথা ট্যাথা কম থাকে শরীরে, অনেক কাজেরও সুবিধা হয়। তো সেরকমই থাকা ভালো। তো ওপরে এলাম, আর কালকে যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, ওগুলোই তুলতে এলাম। কেন বললাম না বারান্দাটা একটু ফাঁকা করে দিলাম, কারণ ও পরে যদি কেউ কাচা ধোয়া করে তো এই বারান্দার মধ্যে মেলতে পারবে। আর আমি তাছাড়া কাজ কোনো সময় ফেলে রাখি না, যখন যে কাজ হয় আমি কিন্তু সেই কাজটা সবসময় করে নিই গুছিয়ে। আমার পক্ষে সেটাই কিন্তু অনেকটা সুবিধা হয় আর কি। আর এমনিতে আর কিছু নয়, টুকিটাকি কিছু জামাকাপড় আমি কেচেছিলাম, নিজের জন্যে কটা কেচেছিলাম, তো সে কটাই এখানে মেলে দিচ্ছি। কারণ একবার ভেবেছিলাম ছাদে মেলবো, তো ননদকে আবার জিজ্ঞেস করলাম যে তুমি বারান্দায় কিছু মেলবে, তো বললো না বারান্দায় আমি কিছু মেলবো না। তো বললাম তা বারান্দায় যখন কিছু মেলবে না তাহলে আমি ছাদেতে সব মানে ছাদে আর মেলবো না, কারণ মেঘলা আকাশ যদি বৃষ্টি আসে আমাকে রান্না করতে করতে আবার উপরে এসে জামাকাপড়গুলো তুলতে হবে। তো সেই জন্য ভাবলাম চলো বারান্দাতেই বরঞ্চ জামাকাপড়গুলো মেলে দিই। তো সেই জন্য ও বললো মানে ওর লাগবে না, বারান্দায় কোনো কাজ নেই জামাকাপড় মেলার জন্যে। তো সেই জন্য আমি সমস্ত জামাকাপড় কিন্তু দেখো বারান্দা দিয়ে মেলে দিচ্ছি। এটাই আমার পক্ষে অনেকটা সুবিধাজনক হলো আর কি। আর এখানে বেশি জামাকাপড় ছিল না, কটা জামাকাপড়ই ছিল, তো সেই কটাই আর কি মেলে দিলাম। দিয়ে এবার সোজা যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি কি কাটাকাটি করা যায়, কি রান্না বান্না হয় জিজ্ঞেস করে নিই একবার। তো জিজ্ঞেস করে নিয়ে তারপরে কিন্তু করব। তারপরে দেখো আবার একটু নিচে এলাম, আর নিচে এসে চুলে ছিল মাথায় প্রচণ্ড জল। তো দেখছি নাইটির মধ্যে না টপ টপ করে জল পড়ছে, তো সেই জন্য আবার চিন্তা করলাম যে না চুলটা আরেকবার করে মুছি, কারণ চুল ভেজা থাকলে না আমার ঠান্ডা লেগে যাবে চুলের থেকে। তো সেই জন্যে চুলটা আবার খুলে আবার মুছতে শুরু করে দিয়েছি, কারণ আমার না চুলের মধ্যে জল থাকলে, এর আগে অনেকবার হয়েছে মাথায় চুল থাকলে না পরে সেই চুলের থেকে আমার ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আর সকালবেলার টাইমটা এত তাড়াহুড়ো থাকে না যে নিজের ঠিকঠাক যে চুলটা মুছবো সেটাও কিন্তু করে উঠতে পারি না, সেটা একটা সমস্যা হয়ে যায়। তো রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে চলে এসে সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো সমস্ত এখানেই জল ঝরাতে দিয়ে গেছিলাম। খুব একটা বেশি বাসন ছিল না, তো সেগুলোই দেখো ঝুড়ি করে সমস্ত তুলে ঘরে তুলে দিচ্ছি, কারণ এবার তো আমার এই রান্নার এই জায়গাটা পুরোটাই লাগবে, গ্যাসের জায়গাটায় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্না বসাবো আর কি। তো সেই জন্য এই জায়গাটা ফাঁকা করে দিচ্ছি। আর আজকে যেহেতু অল্প বাসন ছিল সেই জন্য ঝুড়িতে আর জল ঝরাতে দিইনি, এই গ্যাসের পাশটাতেই জল ঝরাতে দিয়েছিলাম। তো ঘন্টাখানেক তো আমার ওপরে কাজ করতে লাগলো, জলটা পুরো ঝরে গেল। তো বাসনগুলো দেখো এরকমভাবে আমি নামিয়ে রাখলাম, পরে বাসনগুলো গুছবো, কেন এখনও টুকিটাকি রান্না বান্নার পরে অনেক বাসন বেরোয়, তো তখন আবার সেই বাসনগুলো মাজ দেওয়া হয়। আর চায়ের কাপ প্লেটটা কিন্তু আমি ফ্রিজের উপর এরমভাবেই গুছিয়ে রাখি, কারণ যেহেতু কাছের জিনিস একটু বাড়ি বুড়ি খেলেই ভেঙে বেরিয়ে যাবে। আর আমাদের বাড়িতে না প্রচণ্ড কাপ গ্লাস ভেঙে যায়, থাকে না। তো এদিকে তারপর দেখো চাল নিচ্ছি, আর আমার চালের বালতিটা কিন্তু সবসময় ফ্রিজের পাশে রাখা থাকে। মানে এই বালতিটাও আমি কিনেছিলাম অনেক বছর আগে শখ করে, তো বালতিটার মধ্যেই চাল রাখি। তো ওখান থেকে দেখো চাল নিচ্ছি, ভাতটা বসাবো। আর যেহেতু বাবু আজকে নিচে ছিল ঠাকুরঘরের ফুল তোলার জন্যে, তো সেই জন্যে বাবুকে দিয়েই কিন্তু আজকে ভিডিওটা আমি করাতে পারলাম। তো যাকে আজকে যতটা পারলাম খুঁটিনাটিভাবে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করলাম, এটাই আমার কাছে অনেক। আর আমার ভালো লাগে সুন্দরভাবে একটা ভিডিও করে তোমাদের কাছে সেটা পোস্ট করতে, শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। তো যাকে সকাল থেকে উঠে যেভাবে যেই কাজ করছি সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো দেখো তারপরে এখানে চাল ধুচ্ছি, বাবু ছিল তো অসুবিধা হয়নি। আর আজকে ময়লার বালতি ঠালতি ধুইয়ে একদম পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে। চাল ধুয়ে চালে জল ফেলি, তারপরে ভাতটা বসাই। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে কাটাকুটিতে লাগবো আর কি, কারণ আমার না ভাত হতে হতে মোটামুটি কাটাকুটিটা হয়ে যায়। আর যদি কাটাকুটি করে ভাত বসাই তখন আরও দেরি হয়ে যাবে, তো সেই জন্য আগে চালটা ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু একবারে ভাত বসাবো।
তো এখানে দেখো সমস্ত কেটে কুটে গুছিয়েছি। এটা হলো বাবুর জন্য তরকারি কেটেছি আলাদা, কারণ বাবু আবার লাবড়ার তরকারি খেতে চায় না। আর আজকে লাবড়া হবে, তার জন্য দেখো ফুলকপি, কুমড়ো মানে সব বড় বড় করে কেটেছি, কারণ লাবড়ার তরকারি কিন্তু এইভাবেই কাটতে হয়। আর এখানে দেখো পটল, আলু সব কেটে একদম গুছিয়ে নিয়েছি। আর বাবুকে এখানে আবার একটু বলছিলাম পটলের খোসাটা ছাড়িয়ে দে, তো বাবু ওই জন্য পটলের খোসাটা একটু ছাড়িয়ে দিচ্ছিল। তো পটলের খোসাটা বাবু ছাড়িয়ে দিলে তারপরে আমি আবার বাকিটা গুছিয়ে গুছিয়ে সব কেটে নেব। রান্না বান্না কমপ্লিট করলাম, এই যেখানে কমপ্লিট করলাম সব রান্নাবান্না, ভাত ডাল তরকারি, আর বিশেষ কিছু আজকে করিনি, এই রান্নাই করেছি। তো ওই জন্য অল্প স্বল্প রান্না করেছি, তাই তোমাদের আর দেখালাম না। আর গ্যাস মুছলাম, আর এখানে কটা বাসন ছিল মাজলাম, গ্যাসটা মুছলাম। এবার সোজা চলে যাবো ওপরে, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এবার লাইট ফাইট সব নিভিয়ে উপরে যাব। উপরে আর কোনো কাজ আপাতত দেখি, বিছনাটা চাদরটা তুলে তুলবো না তো তুলবো, যাই এবার। তো ওপরে এলাম, আর এসে শোকেসের ওপরটা মুছছি, কারণ প্রতিদিনই আমার শোকেসের ওপরটা মুছতে লাগে, কারণ ছেলের জলের বোতল থেকে শুরু করে আমার পানের সরঞ্জাম থেকে শুরু করে ধোয়া দুটো গ্লাস সমস্ত কিছু রাখি। আর এখানে পান সাজিয়ে খাই, কারণ অনেক দিন হলো আমি আবার একটু পানের নেশা করেছি, রোজই পান খেতে হয়। তো পানের নেশা যে কী সেটা এখন আমি টের পাচ্ছি। একদিন যদি পান না খাই আমার যেন কীরকম শরীরটার মধ্যে না একটা হয়, মানে পেট ঠেট ফুলে যায়, কী যেন একটা খাইনি কীরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়, মানে কোনো নেশার জিনিস যে এরকম হয় সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। আর এখন এমন হয়েছে দুর্গাপুজো থেকে পান খেতে খেতে এখন সত্যি আর পান ছাড়া চলতেই পারি না। তো সব মিলিয়ে মিশিয়ে মানে পান টান খাই। আর এখানে দেখো সমস্ত মুছে নিলাম শোকেসের ওপরটা। তো ওপরে এলাম, আর ওপরে এসে আজকে বিছনার চাদর ঠাদর বালিশের ওষার সমস্ত আজকে খুলবো, কারণ অনেক দিন হলো বিছনাগুলো পাল্টানো হয়নি, তো আজকে পাল্টাবো। সকালবেলা এমনিতে বাসি বিছনা তুলে রেখে গেছিলাম, কিন্তু বেলায় এসে করছি, কারণ এমনিতে তো সমস্ত কাজই সকাল সকাল আমি সেরে নিই, কিন্তু বিছনা তোলাগুলো আর আমার হয়ে ওঠে না। তো যাকে সেগুলোই আর কি করবো। আর এখানে দেখো একটু পাখাটা মুছবো, তো ক্যামেরাটা এমনভাবে রেখেছিলাম যে তোমাদের আর সেটা দেখাতে পারলাম না। তো পাখাটা একটু মুছবো। আর এখন শীত পড়ছে আস্তে আস্তে, আর এখন পাখা বেশি মোছার আর দরকারই হবে না, কারণ পাখা তো এরপরে বন্ধই হয়ে যাবে। তো যাকে এই হলো কথা। আর এখানে দেখো একদম বালিশ বিছনা সব সুন্দর করে গুছাবো। আর সকাল থেকে তো দেখতেই পাচ্ছ যে কতটা কাজের চাপ আমার থাকে, মানে এটা ওটা মিলিয়ে প্রচুরই কাজের চাপ থাকে। আর সকাল থেকে মানে এক ফোঁটা দম ফেলার আমার টাইম হয় না যে আমি করবো, মানে আর সব কাজ সারার পরে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না কোনো এক্সট্রা আর কোনো কাজ আমার করতে। তো যাই হোক, আর এখানে বালিশ বিছনায় সব তুলে তুলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো একদম বালিশের ওষা লাগিয়ে জাস্ট একদম কমপ্লিট করে দিচ্ছি, দিয়ে একদম বিছনা ফিট ফাট করে গুছালাম। আর ওদিকে আবার বাবু ছিল একটু এদিক ওদিকের, বাবু ঘুরছিল, তো আজকে আর বাবুকে আর ডাকেনি ভিডিও করার জন্যে। তো বুঝতেই পারছো সকাল থেকে প্রায় এখন কিন্তু বিকেল গড়িয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট, আর আমি তো আগেই খেয়ে নিয়েছি, শাশুড়ি ননদকেও খেতে দিয়ে এসেছি। তো মোটামুটি আমার এক বেলার মতন কাজ পুরো কমপ্লিট, বিকেলে রান্না বান্না কাজ পরে দেখা যাবে কি হবে না হবে। তো এই ঘরটা করে আবার যাবো বসার ঘরটার চাদরটা একটু চেঞ্জ করতে, কারণ ওই ঘরের চাদরটা অনেক দিন হলো চেঞ্জ করি না, তো সেটাই করব। তো সকাল থেকে বিকেল সন্ধে অবধি যা যা কাজকর্ম করলাম সবটাই কিন্তু তোমাদের কাছে আজকে শেয়ার করলাম।
তো দেখো এবার চলে এলাম আমাদের বসার ঘরে। এই ঘরটা একদমই ইউজ হয় না, লোকজন আত্মীয় স্বজন এলে থাকে। তারপর তোমাদের দাদাভাই ছুটির দিনে এই ঘরেতে ঘুমায় টুমায়, আর দোকানের কাগজপত্র কাজকর্ম এই ঘরেতেই করে। আর পাখা দুটো যখন শীত পড়ে তখন কিন্তু এই ঘরে বিছানার উপরেই রেখে দিই, কারণ আমার ঘরেও আর পাখা লাগে না, ননদের ঘরেও আর পাখা লাগে না। তো পাখা দুটো একটু ধুলো পড়েছিল, তো সেই জন্য একটু মুছে দিচ্ছি, চাদরটা যেহেতু কাচবো তো সেই কারণের জন্যই। আর সাদা পাখাটা তো আমার, আর এই খয়েরি পাখাটা আমার ননদের ঘরেতে চলে। আর সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর শীত পড়া মানে পাখার আর কোনো দরকার নেই, আবার গরমকালে লাগবে। তো বাবুকে বললাম বাবু একটু ভিডিও করে দেয়া, আর এখানে চাদরটা চেঞ্জ করলাম, আবার এখন একটা ধোয়া চাদর পেতে দিচ্ছি। তো এটাই হলো কথা, দেখতেই পাচ্ছ বাইরে দিয়ে অন্ধকার, মানে সন্ধে হয়ে, মানে এখন তো বিকেল 4:30 না বাজতেই বিকেল থেকে সন্ধে হয়ে যায়। তো যাকে আজকে একটা ভালো চাদরই পাতলাম, সবসময় তো এমনি এদিক ওদিকের চাদর পাতি, তো আজকে ভাবলাম চলো আজকে একটা ভালো চাদরই পাতি। আর এই চাদরটা আমাকে একজন গিফট করেছিল, তো নতুনই চাদরটা শান্তিনিকেতনের, তো এই চাদরটাই পাতলাম। চাদরটা কেমন একবার কমেন্ট করে জানিও তো। চাদরটা এমনি মানে বলতে পারো হালকা ঠালকার উপরে, কালারটা হয়তো নোংরা বেশি হয় কিন্তু বেশ ভালো চাদরটা। তো এখানে চাদরটা ধোয়া একটা পেতে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করা, পাশে থেকো, সাথে থেকো, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর তোমাদের কাছে কিছুই চাই না, একটু ভালোবাসার সাপোর্ট তোমাদের অনেক দরকার আমার মানে ইউটিউব চ্যানেলের জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।